এই দেখো ভাত, দেখো ধোকা, পটলের ঝাল আর টক দই দিয়ে দেবো। এই দেখো আলু, গাজর আর ক্যাপসিকাম, এই তিনটে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমরা খুব ভালো আছি। তো টিচার তোমাদেরকে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে মঙ্গলবার, তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, দেখেছো? আর ও অফিস যাবে। কুচকু উঠে পড়েছে, হ্যাঁ, কুচকু খাইয়েও দিয়েছি, হ্যাঁ। আর দেখো পটল করবো, পটলটা করবো। আর এই দেখো ধোকা করছি, ধোকাটা ভাজা হয়ে গেছে। আর আলু ভাজছি, মানে আলুটা, হ্যাঁ দেখো। আর সকালবেলা থেকে একটু রোদ উঠে গেছে। সত্যি খুব ভালো, কারণ জামা কাপড় কিছু শুকাচ্ছিল না। মেঘমেঘ করছে তাও, ঠিক আছে। তো চলো, হ্যাঁ, দেখতে থাকো, ঠিক আছে, আজকে কি কি করি, ঠিক আছে। তো চলো। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে ভেবেছিলাম হচ্ছে আজকে তো বজরংবলী পুজো করবো। তো ভেবেছিলাম একটুখানি বেরোবো, ঠাকুরের কাছে যাবো বজরংবলীকে, কিন্তু না, থাক, বাড়িতেই করবো। তো চলো, ঠিক আছে, দেখে দেখো। পটলের ঝালটা হচ্ছে, দেখো পটলটা ভাজছি আগে প্রথমে, আর এদিকে ধোকাটা হচ্ছে, আলু সেদ্ধ হয়ে গেছে তাই। তো চলো, এই দেখো আরও যাচ্ছে ঠাকুরের লাড্ডু আনতে, আজ বজরংবলী মঙ্গলবার তো তাই। চলো আমি এগুলো তাহলে মশলা করে নিই, চলো দেখাচ্ছি, চলো বন্ধুরা। হ্যাঁ, এ দেখো পেস্টটা হয়ে গেছে, সর্ষে আর লঙ্কা, তো হলেই হয়ে যায়, ঠিক আছে। চলো। আর এই দেখো ভাত, দেখো ধোকা, আর হচ্ছে পটলের ঝাল করেছে, টক দই। আমার ছাতু খাওয়া হয়ে গেছে, ছেলেকে খাইয়ে দিয়েছি তো। আর এখন আমি হচ্ছে দুপুরবেলা, মানে হচ্ছে লাঞ্চে ছেলেকে এটা দেবো। চলো দেখাচ্ছি, চলো। এ দেখো আলু, গাজর আর ক্যাপসিকাম, এই তিনটে দিয়ে প্রেশারে দেব, ঠিক আছে। আর এই যে ছেলে, দেখেছো করছে। রোদ তো দেখো, রোদ উঠে গেছে আজকে, মানে মেঘলা মেঘলা রোদ এই হচ্ছে। কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, আজকে রোদ উঠছে, মেঘ করছে। তো যাই হোক, চলো, কথা না বাড়িয়ে এখন আমি হচ্ছে প্রেশারে দিয়ে দিই, আর ওকে হচ্ছে লেবু রস করে দেবো। এই তো লেবু রস, এই দেখো লেবু রস করে খাওয়াবো ছেলেকে, ঠিক আছে। তো চলো, এখন 1:30 বাজে, তো আমি সব হয়ে গেছে, সব সেদ্ধ হয়ে গেছে, মানে প্রেশার সব সেদ্ধ হয়ে গেছে, তো নামিয়েও দিলাম। আর ভালো করে মুছে নিচ্ছি, হ্যাঁ, কারণ আমি প্রত্যেক দিন মানে হচ্ছে রান্না হয়ে গেলে আমি সবসময় মুছে রাখি, সবসময়, কারণ আমার একদম ভাল লাগে না অগোছালো, ওর জন্য ভালো করে মুছে টুছে নেবো। দিয়ে কাজ আছে, এখনও অনেক কাজ আছে, ছেলেকে চান করাবো, তারপর খাওয়াবো। আর আজ দেরি হয়ে গেছে, ছেলেকে চান করানো দেরি হয়ে গেছে ওর জন্য। তো চলো, তো তাতে মুছে নিয়ে আর বারবার ভালো করে ধুতে হয়, নাহলে হয় না, ঠিক আছে। তো হয়ে এসছে প্রায়, তো গ্যাস মুছে নিই ঠিক মতো করে, তো হয়ে এসছে। এবার যাব, ছেলেকে চান করাবো। তার আগে আমি লেবুটার রসটা করে নিই, কারণ দেরি হয়ে গেছে আজকে, সত্যি খুব দেরি হয়ে গেছে আজকে গো বন্ধুরা। হ্যাঁ, তো ছেলে দেরিও হয়ে গেছে, ছেলের চান করতেও দেরি হয়ে গেছে, আর এগুলোও দেরি হয়ে গেছে। আর ওই ফোনের জন্য, মানে ফোনটা আমি একটু কথা দেখছিলাম তাই, আর ওর টিভি, তো টিভিটা অফ করে দিয়েছি, দিয়ে তো এইসব ও দেখছিল, তো তারপর অফ করলাম, ওর আর ভালো লাগছে না, তাই এগুলো
আমি মুছছিলাম, তো মুছতে আমি অফ করে দিলাম, বলে আমি দেখবো না তাই। তো যাই হোক, তো এখন লেবু রস হয়ে এসছে প্রায়। আর আমি ওকে দিচ্ছি বারবার, যেটা দাও এটা নাও, এটা রেখে এসো, ফেলে এসো। হ্যাঁ, দেখো হয়ে গেছে। এবার দেবো এবার ছেলেকে, এবার তো ছেলেকে খাইয়ে নিয়ে তারপর যাব। তো চলো, তো একটুখানি আছে, বের করে নিই। এবার খাইয়ে নেবে ছেলেকে, খেলতে খাইয়ে দিই, ঠিক আছে? তো চলো, হাত ধুয়ে নিই ভালো করে, কারণ এবার খাওয়াবো ছেলেকে। এবার ছেলেকে চান করে দিয়েছি, এবার ছেলেকে খাওয়াবো এবার। এই দেখো বাবা, আরে হ্যালো বলো, হ্যালো বলো, বলো তুমি হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো বলো, হ্যালো। দেখেছো আমার সোনা বাবাটা, আমার মানে সারাদিন ওর সাথেই সারাদিন কেটে যায়, বুঝেছো বন্ধুরা? মানে কাউকে ফোন করবো, ফোন করতেও দেবে না, এত দুষ্ট হয়েছে, দেখেছো? তো চলো, ছেলেকে হচ্ছে খাইয়ে দিই, খেয়ে দিই, আমিও স্নান করবো, স্নান করে পুজো দেবো, দেরি হয়ে যাচ্ছে আবার। হ্যাঁ চলো, আর হ্যাঁ একটা সারপ্রাইজ দেবো, এখন না পরে বলবো, ঠিক আছে? চলো। তো আজকে আমি হচ্ছে পটলের ঝালটা আমি খাবো না, ওটা রাতে খাবে ও, আমি খাবো না, ভালো লাগছে না। তো এখন আমি কি খাবো, এই দেখো ধোকা খাবো, আর ভাতটা বাড়বো, দিয়ে আমি খেয়ে নেবো, ঠিক আছে? তো চলো ভাতটা বেড়ে নিই, ঠিক আছে? চলো। কারণ আমার খুব খিদে পেয়ে গেছে, কারণ হচ্ছে সকালবেলা ছাতু খেয়েছি, ছাতু খেয়ে আমার খুব খিদে পেয়ে গেছে, তাই। আর দেরিও হয়ে গেছে আজকে, এখন 3:15 বাজে, আর পুচকু ঘুমিয়ে পড়েছে। তো পুজো দিলাম, তো পুজো দিতে দিয়ে দেখি আবার ঘুমিয়ে পড়েছে, তাই। চলো, তো খেতে শুরু করে দিই, কারণ হচ্ছে মেঘমেঘ করছে, একটু বৃষ্টি হলো, তাই একটুখানি খেয়ে নিই। খেয়ে নিয়ে হচ্ছে কুচকুচে শোবো একটুখানি, কারণ শরীরটা ভালো লাগছে না। কারণ আজ জানো কী হয়েছে, একটা গাছ, মানে যে হচ্ছে মানি প্ল্যান্টের ওপর একটা আমি ঝাঁটা লাগিয়েছিলাম, আমার দোষ। তো আমি মুছতে গিয়ে ব্যাস আমার লেগেছে, দেখো ওখানটায় লেগেছে, দেখেছো? এবার এখন ব্যথা করছিল আমার, তো আমি যখন চান করছি জলটা লাগছে, তখন আমার খুব কষ্ট হচ্ছিলো, তাই বোরিংটা লাগাবো দিয়ে একটু শো, ভালো লাগছে না আজকে এর জন্য। চলো খেয়ে নিই, চলো। এখন সন্ধ্যেবেলা, তো এখন আমি চা করবো, তা ওকে আগে হচ্ছে এগুলো ছোলাটাকে আগে দিই, তো আগে হচ্ছে ও বললো চা আমি পরে খাবো, আমি আগে এটা দাও আগে, ঠিক আছে? তো ওটাকে দিয়ে আসি, তারপর আমি চা করবো, ঠিক আছে? তো চলো দিয়ে আসি ওকে। ও তো টিভি দেখছে, এই দেখো। আর আমার চা হয়ে গেছে, ওকে দিয়ে এসছি, আর আমি চা খাবো এবার। এবার খাবো, এবার চা না খেলে হয় না, ঠিক আছে বন্ধুরা? চলো, এখন 8:30 বাজে, এখন তো হচ্ছে রুটি করব এখন। তো আটা নিই, মানে আটাটা আমি চেলে নিই, কারণ পোকা টোকা থাকে যদি, ওই জন্য। তো আর বেশি তো রুটি, হ্যাঁ ও একটা রুটি খায়, আর আমি 3টে খাই, আর পুচকুর জন্য একটা, মোট 5টার জন্য অল্প করব। তো আগে একটুখানি চেলে নেব, আর একটুখানি রেখে দেবো, কারণ হচ্ছে এখন বেলবো ওর জন্য, ঠিক আছে? তো চলো এবার বেলবো, কিন্তু আগে চেলে নিই আগে, ঠিক আছে? তো চলো, ভালো করে, নাহলে হয় না। আর সন্ধ্যাবেলা ও সন্ধ্যাবেলা অফিস থেকে এসে শুধু ওকে ছোলা দিয়েছিলাম, তোর না খুব খিদে পেয়ে গেছে, তো
তো হচ্ছে আমি বললাম তো আমাকে তাদের খেতে দিয়ে দিও, ওর জন্য তাড়াতাড়ি ওকে আজ তাড়াতাড়ি একটুখানি রুটিটা করবো। তো নুনটা দিয়ে নিচ্ছি এবার। তো এবার ভালো করে ধুয়ে করে নিই, তারপর মাখবো। জল নিয়েও এসছি, দেখো। আর এদিকে ছেলে আমাকে ডাকছে, বলছে মা মা এদিকে এসো। এই দেখো হয়ে গেছে, বেলবো এবার, ব্যাস রেডি হলেই হয়ে যায়। চলো, তো আমার সব রুটি হয়ে গেছে, তো একটু পরে আবার খেয়েও নেবো। পুচকুর জন্য রুটি ভিজেও দিয়েছি, ঠিক আছে। আর এই দেখো কী করছে, দুষ্টুমি করছে। একটুখানি পড়াবো একটুখানি ওকে, কারণ আমি যে ওকে মানে ওকে আর পড়াইনি, এখন একটু পড়াবো, মানে 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 মুখে মুখে বলবো। আর একটা জিনিস ওটা ও বলবে, ঠিক আছে। তো চলো। তোমরা অনেকে বাক্স থেকে চিনতে পেরেছো কিনা বুঝতে পারছি না, হয়তো চিনতে পেরে গেছো। অনেক দিনের আমাদের ইচ্ছা আমরা কালকেই পূরণ করেছি, গতকালকে। এটা কি বলো তো, অনেকে বুঝে গেছো কিন্তু বন্ধুরা, এটা হচ্ছে স্মার্ট 4K আলট্রা এইচডি টিভি। তোমাদেরকে আমি বিশেষভাবে অ্যানাউন্স করলাম এটা। অ্যান্ড এটা আমার আর তোমার দিদিভাই একটা বিশেষভাবে অনেক দিনের স্বপ্ন ছিল। আর সবথেকে বড় কথা, আমার ছেলেটা ছোট, ও কার্টুন টার্টুন দেখে, তো সেই জন্য আমার আর তোমার দিদিভাইয়ের অনেক দিনের স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি। নিজেদেরকে আমাদের ধন্য বলে মনে হচ্ছে। যদি তুমি কিছু বলো, এটা বন্ধুদের দেখিয়ে দেবো। আমাদের সত্যি অনেক স্বপ্ন ছিল এটা, তো এটা অনেক কষ্ট করে এটা নিলাম, কারণ পুচকুর জন্য। একদমই তাই। হচ্ছে ফোনে দেখে, তো এবার ফোনে দেখা না, তাই আমরা ভাবলাম না এটা নিয়েই নিই। আর তারপরেও আর একটা কথা আমি না বলে পারছি না, কারণ আমি ধরো সারাদিন থাকি না বাড়ি, অফিস থাকি। তোমার দিদিভাই ছেলেটাকে নিয়ে থাকে, অবসর সময় ও তোমার দিদিভাই একটুখানি যেখানে মুভি দেখলো, কোনো হিন্দি সিনেমা দেখলো, বেঙ্গলি গান দেখলো, হিন্দি গান দেখলো। এর জন্যই অনেক দিনের ইচ্ছা, সেটা আমরা পূরণ করেছি। চলো, মেন বাক্স তো তোমরা অনেকক্ষণ দেখেছো, এইবার মেন ফোকাসের জিনিসটা আমরা তোমাকে দেখিয়ে দিই। তোমার দিদিভাইয়ের মুখে এক ঝলকা হাসি এবং আনন্দে ঝলমলো। এরপরে যে জিনিসটা নেবো সেটাও তোমাদের বলে রাখি, এখন বলবো না, কিন্তু আমি সেই জিনিসটা খুব শিগগিরই নেবো। চলো চলো, তুমি দেখো বন্ধুদের, চলো। ছেলেকে নিয়ে হাজির, ছেলের মুখে এক গাল হাসি। আওয়াও বন্ধুরা, বুঝতেই পারছো আমার হাসিটা দেখে নাও। এখন তোমার দিদিভাইয়ের হাসিটা দেখেছো, আমারটা দেখে নাও। ছোট্ট কুড়ে ঘরের মধ্যে ছোট্ট পাখি বাসা বাঁধে, ইচ্ছেগুলো নতুন নতুন, বাসাই হবে পাখি। এটার একটা মানে আছে, মানেটা তোমাদের আমি পরে ব্যাখ্যা করবো। কোনো জিনিস যদি, সংসারে একটা জিনিস যদি নেওয়া যায় না, তার মতো আনন্দ, তার মতো খুশি, তার মতো জীবনে কিছু হতে পারে না। দেখো না, তোমার দিদিভাই মাজা হাত দিয়ে ওয়েট করে দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাবে বলে। মেন জিনিসটা চলো তোমরা দেখে নাও। আমার ছেলে আর তোমার দিদিভাই দাঁড়িয়ে আছে, চলো ওরা আমাদের দেখিয়ে দিই। চলো, আর বিলম্ব করবো না, চলো বন্ধুদের দেখিয়ে দিই। দেখো, হাত দাও ভালো করে। এই যে তোমার দিদিভাই ধরে আছে 55 ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, তোমার দিদিভাইয়ের হাতে আমি তুলে দিয়েছি। এবং আমাদের এটা অনেক দিনের একটা স্বপ্ন, কি বলো? টিভির সামনে দেখিয়ে দিই। এবং এখনো কাজ কিন্তু কমপ্লিট হয়নি। জাস্ট আছে কোম্পানির লোক, বলো, জাস্ট আছে কোম্পানির লোক বেলাতে ইনস্টলিং করেছে, জিও ফাইবার কানেকশন জুড়ে দিয়েছে। মানে না, এটা লাগিয়েছে, কিন্তু এটা হচ্ছে ইয়ে জিওর তো প্রবলেম হচ্ছিল, মানে লাগিয়ে গেছে, তারা আজকে এসে ঠিক করে দিয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ সেট টপ বক্স ঝুলে আছে। এই দেখো দাদাভাই, তোমরা বলতে পারো দাদাভাই সেট টপ বক্সটা কেন ঝুলে আছে বা কিছু। হ্যাঁ, এই যে সেট টপ বক্স ঝুলে আছে, সেট টপ বক্স ঝুলে আছে কারণ মিস্ত্রি সমস্ত রেডি করে রেখে দিয়েছে। পুচু ধরো, পুচু ধরো, ছেলেকে ধরো। বাবা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর জন্য এটা গুটেই দাও। মানে সমস্ত কিছু মানে রেডি করা আছে, জাস্ট মানে আমরা
এই মিস্ত্রি পেয়ে গেলে কানেকশনটা আমরা পুরো সেট আপ করে ফেলতে পারবো। হ্যাঁ, আর এইটার জন্য মিস্ত্রি আজকে আসার কথা ছিল, সেই মিস্ত্রি একটু কাজের জন্য বিশেষভাবে ব্যস্ত হয়ে পড়েছে। আর কালকেই মিস্ত্রি আসবে, কি বলো? কালকে এটাকে আমরা রিমডেলাইজ করে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো, না কি বলো? এখানে কাজ বাকি আছে, বুঝতেই পারছো। ছেলে দুষ্টু তো প্রচণ্ড, বারবার এটাকে ফেলে দিচ্ছে। বন্ধুরা দেখো, যাও দিকে যাও থাকো, ছেলেকে তুমি খাটে দাও তো, ছেলেকে খাটে দাও তো, ছেলেকে খাটে। আমাদের তো অনেকক্ষণই খাওয়া গেছে বন্ধুরা, তা খাওয়া দাওয়া করে মানে ছেলে ঘুম পেয়ে গেছে, ছেলেকেও ঘুম পাড়াচ্ছে, তো আমারও ঘুম চলে এসছে, আমরা ঘুমিয়ে পড়বো এবার। আমার সারাদিনে অফিসে প্রচণ্ড খাটাখাটনি হয়, ভালো লাগে না। যাই হোক, তোমরা পাশে থাকো, সাপোর্ট করো বেশি বেশি করে, আর সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আজকের এই পর্যন্তই মোটামুটি, পরে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমরা আবার হাজির হবো। তো আজকে তো তোমাদের সঙ্গে বললামই, দেখতেই পেয়েছো আমার জীবনে একটা শখ পূরণ হলো। এখনও অনেক কিছুই বাকি আছে, আমি হোম থিয়েটার নেবো খুব শিগগিরই, মাসখানিকের মধ্যে হোম থিয়েটার নেবো, হোম থিয়েটার নিয়ে নেবো, তারপরে নেবো স্ট্যান্ড নেবো, অনেক কিছুই নেবো। দেখতে থাকো আমার বাড়ির ডেকোরেশনটা কী করে করি। আর তোমরা অনেকেই বলেছো হোম ডেকোরেশনটা, বাড়ির হোম ডেকোরেশনটা আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো, বাই, গুড নাইট।